গরমে উত্তাপ রয়েছে, প্রচারে উত্তাপ রয়েছে, চাপ তো ওনার রয়েছে না। বাইপাস কেন তৈরি হয়নি? আশেপাশের পঞ্চায়েত রয়েছে, একটু বর্ষা হলেই জলে ডুবে যায়। বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘুরে কোথাও পজিটিভ লাগেনি। বিধানসভাতেও যেভাবে অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেন, আমাদের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আজকে পুলিশ প্রশাসন সবটাই তাদের। নির্বাচন কমিশন এখন যথেষ্ট কড়া রয়েছে। পেয়েছেন বাংলাদেশ? হ্যাঁ, মল্লিকপুর খালি হয়ে গেছে। গরমে প্রচার কেমন চলছে? গরমে উত্তাপ রয়েছে, প্রচারে উত্তাপ রয়েছে। উত্তাপ রয়েছে। কতটা কনফিডেন্ট আপনি 100%। জিতবেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, কোথাও একটা চাপ লাগছে না? চাপের কিছু নেই, চাপ তো ওনার, কারণ উনি 3বার জিতে কাজ করেননি। আচ্ছা, তো চাপ তো ওনার রয়েছে না। কাজ করেননি? না, গ্রামে গ্রামে যান, পানীয় জলের সমস্যা। 10টা পঞ্চায়েত, কোথাও জল নেই। গ্রামে পাড়ায় মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। একাধিক সমস্যা এখানে রয়েছে। এখানে এত বছর ধরে একটা বাইপাস তৈরি করেনি, একটা ফলের বাজার তৈরি হয়নি। এই বারুইপুরের অর্থনীতি নির্ভর করে ফল চাষের উপরে। আজ অব্দি একটা ফলের বাজার তৈরি হয়নি, একটা হিমঘর তৈরি হয়নি, একটা ফুড প্রসেসিং হাব তৈরি হয়নি, যেগুলো ওনার প্রতিশ্রুতি ছিল। ইনফ্যাক্ট সিপিএম এর সময় সিপিএম প্রতিশ্রুতি দিয়েছিল। আজ এত বছরে বাইপাস কেন তৈরি হয়নি, এই উত্তর তো ওনাকে দিতে হবে, আর সেটাই উনি চাপে রয়েছেন। আচ্ছা, আপনি যখন যাচ্ছেন ক্যাম্পেনে, হ্যাঁ, তখন আপনি কোন কোন ইস্যুগুলো তুলে ধরছেন? 1 নম্বর বারুইপুর। দেখুন, আমাদের এই বারুইপুর পশ্চিম বিধানসভাতে যেমন শহর রয়েছে, যেখানে আমরা রয়েছি, ঠিক একই রকম ভাবে গ্রামীণ অঞ্চল রয়েছে। শহর আমাদের বারুইপুর মিউনিসিপ্যালিটি 17টা ওয়ার্ড, আর পাশাপাশি 10টা অঞ্চল। এই মিউনিসিপ্যালিটির মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে যানজট। এখানে আপনি গাড়ি নিয়ে যান, দেখুন 2 কিলোমিটার যেতে আপনার 25 থেকে 30 মিনিট লেগে যাবে। এই রাস্তায় আজকে দাঁড়িয়ে এখানে ক্যানিং, জয়নগরের গাড়ি ঢুকছে, বাইরের গাড়ি, যেগুলোর কোনো ঢোকার দরকার লাগে না। যদি বাইপাস সম্পন্ন থাকতো, হয়ে যেত, তাহলে সব গাড়িটা বাইপাস হয়ে বেরিয়ে যেত। আজকে বারুইপুর শহরের মধ্যে বাইরের গাড়ি ঢুকছে। বিমান ব্যানার্জি বলেছিলেন আসলে বাইপাস হবে, আজকে তাদের কাউন্সিলর, তাদের চেয়ারম্যান, আজকে গ্রাম সভা থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ থেকে, এমপি, সমস্ত তাদের কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু গত 15 বছরে তিনি বারুইপুর বাইপাস সম্পন্ন করেননি, তাই বারুইপুর আজও যানজটে আটকে রয়েছে। একটু আগেই সামনে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল, নীল সাদা রং করে সুন্দর বোর্ড টাঙানো আছে, কিন্তু সেখানে কোনো রকম চিকিৎসা ব্যবস্থা নেই। আজকে সেটা রেফার হসপিটাল হয়ে গেছে। মানুষ আসলেই তাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতায়। তো কোনো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে বিভিন্ন জায়গায় হসপিটালের সামনে দেখুন, নোংরা আবর্জনা স্তূপ হয়ে পড়ে রয়েছে। আজকে কয়েকশো টন নোংরা প্রত্যেক দিন বারুইপুর থেকে যা মানে জমা হচ্ছে ময়লা পোতাতে, কীর্তনখোলার পাশেই, সেই ময়লা এই দিনে দুপুরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গোটা বারুইপুর শহর সেই বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে, মানুষ শ্বাস নিতে পারছে না। এটা হচ্ছে শহরের এরকম নিকাশি নালা। গোটা বারুইপুর শহরের বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো জলে ডুবে যায়। আশেপাশের পঞ্চায়েত রয়েছে, একটু বর্ষা হলেই জলে ডুবে যায়। নিকাশি নালার বেহাল অবস্থা। আর আমার যেটা বিষয় আপনার কাছে যাবো, বিমান বন্দ্যোপাধ্যায় মানে হেভি ওয়েট ক্যান্ডিডেট। কেন বলছি? তিনি বিধানসভার স্পিকার এবং আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই যে হেভি ওয়েটের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনার কোথাও একটু বেশি সময় দিতে হচ্ছে? না, সময় তো দিতেই হবে। সময় উনি দেননি, সেই জন্য ওনার চাপ আছে না। গত 15 বছরে উনি সময় দেননি, মানুষের কাছে যাননি। না, আপনি কি ক্যাম্পেনে বেশি সময় দিতে হচ্ছে আপনাকে? পুরো আমি তো দুবেলাই ক্যাম্পেইন করছি এখনো পর্যন্ত। প্রায় 36,000 পরিবারের সাথে সম্পর্ক করেছি। প্রত্যেক দিন অন্তত আমি 8 থেকে 10টা বুথে যাচ্ছি এবং প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছি। আজকে নিয়ে আমাদের 33 দিন ক্যাম্পেইনিং চলছে। এই 33 দিন দুবেলা লাগাতার মানুষের কাছে গেছি এবং মানুষ তাদের সমস্যার কথা বলেছেন। মানুষ ভরসা পাচ্ছেন যে না, গত 3টে ইলেকশনে যে বিধায়ককে জিতেছিলেন তাকে পাওয়া যায়নি বারুইপুরে, এনাকে পাওয়া যাবে। বিশ্বজিৎবাবু, আমি শেষের দিকে একদমই, আপনি বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বলতে হয়, সব থেকে প্রথমে বিরুদ্ধে কি বলবেন এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের পজিটিভ দিক কোনটা বলবেন? বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘুরে কোথাও পজিটিভ লাগেনি, কারণ উনি বিধানসভাতেও যেভাবে অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেন, আমাদের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাদের বিধায়কদের মার্শাল দিয়ে বার করে দেন। তো ওনার যে অগণতান্ত্রিক মনোভাব তা বারুইপুরের মধ্যেও প্রকটভাবে রয়েছে। আজকে 2023 সালে একাধিক পঞ্চায়েত আমরা এখানে জিতেছিলাম। ধবধবি 2 পঞ্চায়েত, শিকরবালি 2 পঞ্চায়েত, মদরাট পঞ্চায়েত, এই সমস্ত পঞ্চায়েত আমাদের জেতা ছিল। তার যারা গুন্ডা বাহিনী আছে তারা সেখান থেকে জোর করে সার্টিফিকেট কেড়ে নিয়েছে। আর 2018 সালে তো উনি নিজে দাঁড়িয়ে থেকে পঞ্চায়েত লুট করেছিলেন। আপনার মোকাবিলা করতে পারেননি যখন এই সার্টিফিকেট ছিনিয়ে নিচ্ছে? আজকে পুলিশ প্রশাসন সবটাই তাদের। গোটা ব্যবস্থাটাই তো দলদাসে পরিণত হয়েছে। তো সেখানে আমাদের কার্যকর্তারা লড়াই করেছেন। আমি তো 2023 সালে নিজে আমার মেয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আক্রান্ত করা হয়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান ভারতীয় জনতা পার্টি ছাড়েনি, তারা ময়দানে আছে। আর 2026-এ এই যে তারা অগণতান্ত্রিক মনোভাব বছরের পর বছর দেখিয়েছেন, তার জবাব মানুষ দেবে। আর মানুষকে সাথে নিয়ে এখানে বিজেপি জয়। আপনি কি মনে করেন এবারে শান্তিপূর্ণ নির্বাচন হবে? নির্বাচন কমিশন এখন যথেষ্ট কড়া রয়েছে।
এবার এদের স্বভাব রয়েছে, দীর্ঘদিনের স্বভাব, ফলে তারা তো চেষ্টা করবে, কিন্তু বিজেপি এবার তৈরি আছে। এই যে এসআইআর এর ফলে একাধিক ভোটারের নাম বাদ গিয়েছে, তাতে কি আপনার একটু পজিটিভ হল? পজিটিভ নেগেটিভের বিষয় নেই, আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরোধী। পেয়েছেন বাংলাদেশে? বাংলাদেশি অনুপ্রবেশকারী, হ্যাঁ, মল্লিকপুর খালি হয়ে গেছিল বেশ কিছুদিন ধরে। কেন চলে গেছিল? তারা বাড়িঘর ছেড়ে দিয়ে এই স্যার আবহাওয়া শুনে। আপনার পরিচিত যার সমস্ত ডকুমেন্টস রয়েছে তারপরে ডিলিট হয়ে যায় হ্যাঁ, এরকম নেই? সেরকম সেরকম কিছু ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে বিএলও বা যখন আমাদের প্রচারে যাচ্ছেন তখন না, শুনছেন না? সেরকম খুব বেশি আসছে না, সেরকম ফিডব্যাক খুব বেশি আসেনি, কারণ আমাদের যারা বুথ স্তরের কার্যকর্তা আছে তারা যথেষ্ট সহযোগিতা করেছে। কিছু কিছু জায়গায় বিএলও বা নির্বাচন কমিশনের একদম বিডিও ব্লক লেভেলে যারা রয়েছে তারা এক প্রকারের তৃণমূলের দলদাস হয়ে রয়েছে, তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, ফলে সেই বিষয়গুলো মানুষ বুঝতে পেরেছে, কারণ তারা বিএলওর কাছে গিয়ে সহযোগিতা পায়নি। এক লাইনে বলুন, আপনি জিতে আসলে এই বিধানসভা কেন্দ্র থেকে, অর্থাৎ বারুইপুর পশ্চিম থেকে, মানুষের জন্য, বারুইপুর পশ্চিমের জন্য প্রথম কাজ আপনার কি হবে? প্রথম কাজ শহরের জন্য বাইপাস করা, আর দ্বিতীয় আমার গ্রামীণের ক্ষেত্রে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছানো। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে এখন দেখার যে এই কেন্দ্র থেকে শেষ পর্যন্ত কে জয়লাভ করেন, আর তার জন্য দেখতে হবে দাওয়াল। ক্যামেরায় শুভমের সঙ্গে রফিক, দাওয়াল।